চীন একটা বিশাল ক্যানভাস। এই দেশে পাহাড় আছে, মরুভূমি আছে, আছে মানুষের হাজার বছরের মিলন আর বিভাজনের ইতিহাস। আর এই বিশাল ক্যানভাসের ভেতরে আছে প্রায় 2 কোটি মুসলিম। তাদের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, আর খাবার আলাদা, কিন্তু মিশে আছে এক অদ্ভুত চাইনিজ রিদমে। আজ আমরা জানবো চীনের মুসলিমরা সত্যি কেমন আছে, তাদের জীবন কেমন, আর তাদের গল্প কেন এত বৈচিত্র্যময়। ইসলাম চীনের কোনো যুদ্ধের মাধ্যমে আসেনি, এসেছিল বণিকদের মাধ্যমে। তাং রাজবংশের সময় একদল আরব আর পার্সিয়ান ব্যবসায়ী সরাসরি সিল্ক রোড ধরে পৌঁছে যায় জিয়াং শহরে। তাদের মধ্যেই গড়ে ওঠে প্রথম মুসলিম কমিউনিটি। সেই সময় তারা চীনা সমাজে মিশে গেলেও ধর্মটা ধরে রাখলো নিজের মতো করে। এই দীর্ঘ সহাবস্থানের কারণে আজ চীনে মুসলিম সমাজের বয়স 1300 বছরেরও বেশি। হুই মুসলিমরা সংখ্যায় বেশি, প্রায় 1 কোটির উপরে। তাদের ভাষা মান্দারিন, চাইনিজ, কিন্তু খাবার, রাজনীতি, মসজিদ সবকিছুতে আছে ইসলামের ছাপ। লানচৌ শহরে ঢুকলেই দেখা যায় বিখ্যাত লানচৌ হ্যান্ড পুলস নুডলস, যা তৈরি করেন হুই মুসলিম শেফরা। হালকা লাল মরিচ, ধনেপাতা, সুগন্ধি গরুর মাংস, একটা বাটিতে থাকে আরবি চাইনিজ ইতিহাসের মিশেল। নিংজিয়াতে গেলে দেখবেন পুরো শহর জুড়ে হালাল মার্কেট আর চাইনিজ স্টাইলড মসজিদের সাদা সবুজ সৌন্দর্য। এদের সমাজ শান্ত, স্থিতিশীল, চীনা মূলধারার মধ্যেই নিজেদের ভাবে একীভূত করেছে। জিয়াংজিয়াং একটা শব্দ নয়, একটা অনুভূতি। এখানে যখন হাঁটবেন মনে হবে যেন মধ্য এশিয়ার কোনো দেশে এসে পড়েছেন। তুর্কি ভাষাভাষী উইঘুর মুসলিমরা এই অঞ্চলের প্রধান জনগোষ্ঠী। তাদের সঙ্গীত দুতার আর রিয়াপের টান, মেশরেপ এর তালের ঝাঁকুনি। তাদের খাবার পোলাও, ল্যাম্প কাবাব, নান, সবকিছুতেই আছে মধ্য এশিয়ার গভীর ছাপ। এখানে সকালের বাজারে গেলে দেখবেন সুগন্ধি নান রুটি, শুকনো ফল, কিশমিশ আর কাঠের টেবিলে সাজানো রঙিন মশলা। বিকেলের রাস্তায় বাজে উইঘুর লোকগান আর গরম চায়ের দোকানে বসে মানুষ গল্প করে। তবে সত্য হলো জিনজিয়াং নিয়ে বিশ্বে রাজনৈতিক বিতর্ক আছে। মিডিয়া রিপোর্ট, নিরাপত্তা ব্যবস্থা, সরকারি নিয়ম সব নিয়ে নানা মতভেদ আছে। এখানে আমরা কোনো পক্ষ নিচ্ছি না, আমরা শুধু মানুষের দৈনন্দিন জীবন আর সংস্কৃতির গল্পটাই বলছি। চীনের সবচেয়ে পুরনো ইসলামিক স্থাপত্য জিয়ান গ্রেট মস্ক। এই মসজিদটা যেন চীনের মুসলিম ইতিহাসের টাইম মেশিন, যেখানে ঢুকলে মনে হয় ইসলামের ঘর আর চাইনিজ স্থাপত্য দুই সংস্কৃতি হাত ধরে দাঁড়িয়ে আছে। মসজিদের বাহিরে বাঁকা চাইনিজ ছাদ, ভেতরে আরবি ক্যালিগ্রাফি। এটা শুধু উপাসনার জায়গা নয়, এটা 1000 বছরের ইতিহাসের জীবন্ত দলিল। চীনে মুসলিমরা বেশিরভাগই ব্যবসায়ী, কৃষক, রেস্তোরাঁ মালিক, শিক্ষার্থী ও সরকারি চাকরিজীবী। বড় শহরে বেইজিং, সাংহাই, গুয়াংজৌ, হালাই রেস্তোরাঁর সংখ্যা বাড়ছে। মেনুতে আছে বিফ নুডলস, কামিন ল্যাম্প, সিমেন ব্রেড, যা একসময় শুধু হুই মুসলিমদের খাবার ছিল, এখন পুরো চীনেই জনপ্রিয়। এদের সময় অনেক হুই পরিবার মাংস রান্না করে আত্মীয়দের বাড়ি যায়। জিনজিয়াংয়ে হয় লোকসঙ্গীত আর নাচের অনুষ্ঠান। চীনা মুসলিমদের উৎসব সাংস্কৃতিকভাবে পালিত হয়। চীন এখন মুসলিম বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগ পার্টনার। অয়েল, গ্যাস, টেক সবকিছুতে ঘনিষ্ঠ সম্পর্ক। চলতি আড়ত থেকে চীনে জ্বালানি যায়, চীন থেকে মধ্যপ্রাচ্যে প্রযুক্তি ও ইনফ্রা ইনভেস্টমেন্ট যায়। তাদের সম্পর্কে অনেকেই বলে আয়রন ব্রাদারহুড। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা সব অঞ্চলে চীনের তৈরি সড়ক, রেল, বন্দর তৈরি হচ্ছে। চীনের মুসলিম সমাজ একটা শব্দে ব্যাখ্যা করা যায় না। নিংজিয়াতে জীবন শান্ত, জিনজিয়াংয়ের সংস্কৃতি রঙিন, কিন্তু রাজনৈতিক আলোচনাও আছে। বড় শহরে সুযোগ বেশি, গ্রামে আছে শত বছরের ঐতিহ্য। এই দেশের মতোই তাদের গল্প বিশাল, বিশ্বস্তর, জটিল, আর মানুষের অভিজ্ঞতা অঞ্চলভেদে ভিন্ন। একটা কথা মনে রাখবেন, সংখ্যা, রাজনীতি, নীতি এসবের মাঝেও শেষ কথা হলো মানুষ। চীনের মুসলিমরা সেই মানুষ যারা তাদের ধর্ম, ভাষা, খাবার আর সংস্কৃতি নিয়ে চীনের বিশাল মানচিত্রে বেঁচে আছে নিশ্চুপ কিন্তু দৃঢ়ভাবে। তাদের গায়ে আছে ইতিহাসের প্রতিধ্বনি, বর্তমানের চ্যালেঞ্জ আর ভবিষ্যতের আশা। এটাই চীনের মুসলিম গল্প, এটাই বাস্তব চীন, এই পৃথিবী হাজার রং, লাখো মানুষের দেশ।